কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজাটা ভুনা হয়ে যাবে। রে আমার যুবক বৃদ্ধ বাবাজি, এজন্য আজকের মাহফিল থেকে কি একটু সিদ্ধান্ত নিতে পারোনি? হুজুর, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেই, আর জীবনে যতদিন বাঁচবো, দুনিয়াতে থাকবো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, বিনা ওজরে নামাজ কামাই দিব না, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, আহলে ওয়াক্তের সাথে থাকবো, বদ্দিনের সাথে থাকবো না। যদি এই কথা অনুযায়ী আমল করার আল্লাহর কাছে খাঁটি তওবার নিয়ত করেন, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। মানুষদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে বানাই নাই। কিন্তু এই মানুষগুলা দুনিয়াতে এসে কত ভাব আর কত অহংকার নিয়ে দুনিয়াতে চলে। আমি আল্লাহ এই মানুষদেরকে কত আদর যত্ন করে বানাইছি, কিন্তু এই মানুষ বানানোর পর এই মানুষগুলা নিজেকে খুবই অহংকারী ভাবে, নিজেকে খুব দেমাগি ভাবে, মনে করে যে আমার মতো আর কেউ নাই, আমি সব হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমার কি এমন একটা সময়ের কথা মনে পড়ে না, যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না? তোমার মা জানতো না তুমি কি হবা, দুনিয়াতে আসবা কি আসবা না। তোমার বাবাও জানতো না তুমি দুনিয়াতে আসবা কি আসবা না। তোমার কোনো অস্তিত্ববিহীন তুমি ছিলা, তোমার মধ্যে অস্তিত্ববিহীন তুমি একটা মানুষ ছিলা। আমি আল্লাহ তোমাকে বড় আদর কইরা যত্ন কইরা বানাইছি। আমি আল্লাহ মানুষ শুধু এমনি এমনি বানাই নাই। আসমান আমি আল্লাহ 6 দিনে বানাইছি, জমিন আমি আল্লাহ 6 দিনে বানাইছি। আসমান, জমিন, চন্দ্র, তরুলতা, সূর্য, পাহাড়, পর্বত আমি আল্লাহ সব 6 দিনে বানাইছি। কিন্তু একমাত্র মানুষ আমি আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে তিল 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 কইরা আমি আল্লাহ এই মানুষ বানাইছি, বড় আদর বড় যত্ন কইরা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছি, ফেরেশতা আমার বান্দার হাত বানাইবা, আমার বান্দার পা বানাইবা, আমার বান্দার চক্ষু, আমার বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব তোমরা বানাও। কিন্তু ফেরেশতা মনে রাখবা আমার বান্দার মুখমণ্ডল তোমরা বানাবা না। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার চক্ষু তোমরা বানাবা না, আমার বান্দার লিসান তোমরা বানাবা না, আমার বান্দার শাফাতাইন 2 ঠোঁট তোমরা বানাবা না, আমার বান্দার কর্ণমোহর তোমরা বানাবা না, আমার বান্দার কপাল তোমরা বানাবা না। আমার বান্দার মুখমণ্ডল আমি আল্লাহ নিজে হাতে বানাবো। আমি আল্লাহ শুধু জিহ্বাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাবো, কারণ আমার বান্দাই জিহ্বা দ্বারা আমি আল্লাহর নাম জপবে। আমার বান্দার চক্ষুটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো, কারণ আমার বান্দাই চক্ষু দ্বারা কোরআন পড়বে। আমার বান্দার কপাল আমি আল্লাহ নিজে হাতে বানাবো, কারণ এই কপাল দ্বারা আমার বান্দা সিজদায় লুটে পড়বে। ও ফেরেশতা, আমার বান্দার মুখমণ্ডল গুলো আমি আল্লাহ নিজে হাতে বানাবো। খবরদার আমার বড় আদরের বান্দা, আমার বড় যতনের বান্দা, আমি বড় আদর করি আমার বান্দাকে। খুলিকাল ইনসানু দাঈফা, আমার বান্দা বড় দুর্বল।
আমি আল্লাহ মানুষ বানিয়েছি বড় আদর কইরা, বড় যত্ন কইরা। এই মানুষ বানানোর সময় ফেরেশতারা বলছিল, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, বন্দেগী করি, আমরা আপনার দাসত্ব করি, সব কিছু আমরা করি। তবে বলেন আল্লাহ, এই মানুষ বানানোর কি দরকার? মানুষ বানানোর কি দরকার? বুঝেন, কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন মানুষ বানানোর কি দরকার? ও ফেরেশতা, তোমরা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করো। জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি, এই জিন জাতি হাঙ্গামা তাঙ্গামার মধ্যে, দুনিয়ার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। হয়েছে কি? হয়েছিল কি? হয়েছিল না? এই জিন জাতি নিজেকে নিজেদেরকে হত্যা করে ফেলতো, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করত। কিন্তু আমি আল্লাহ এই মানুষ বানিয়েছি, এই মানুষ দুনিয়ায় গিয়ে গুনাহ করবে, গুনাহের মধ্যে লিপ্ত হবে, সব কিছু গুনাহের মধ্যে লিপ্ত হবে। কিন্তু সব গুনাহ করার পর আমার মানুষগুলা শুধুমাত্র আমি আল্লাহর কাছে এসে নিজের কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন লাগাইবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাদেরকে মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, লজ্জা লাগে। জানেন সুবহানাল্লাহর ফজিলত কি? আল্লাহর নবী বলেন, যেই বান্দা যদি একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পাঠ করলো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা গাছ তার জন্য তৈরি করে দেয়, যেই গাছটা আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া, যদি ওই গাছের ছায়া অনুযায়ী শুধু দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, আল্লাহর নবী বলেন ওই দ্রুতগামী ঘোড়া একটানা 500 বছর দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এজন্য সুবহানাল্লাহর দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে কি দেয় নাই বলেন? কি দেয় নাই? আল্লাহর ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে? কমতি আছে? আল্লাহর কি খাওয়ানোর অভাব, পরনের অভাব? অভাব তো মানুষের, আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহর কোনো কি নাই বলেন? আল্লাহর কোনো অভাব নাই, মানুষের অভাব। মানুষ সব ফকির, কিন্তু আমার আল্লাহ, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমার আল্লাহ ধনী, সর্বকালের শ্রেষ্ঠ ধনী। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসা জানেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার সামান্য থেকে সামান্য একটু পানির প্রয়োজন, আমি আল্লাহ অসংখ্য অগণিত পানি তোমাকে দান করেছি। 1 টাকা তোমার কাছ থেকে আমি নেই নাই, নিছে নাকি? আল্লাহ বলেন, বান্দা তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে বিঘা বিঘা, শত শত বিঘা জমিতে আমি আল্লাহ ধান দান করেছি। আমি আল্লাহ যদি বৃষ্টি নামক নিয়ামত না দিতাম, তোমার জমিনের মধ্যে ধান ফলাইতো না। বলেন তো, বৃষ্টি নামক নিয়ামত আল্লাহ দান করার কারণে বলেন আল্লাহকে কয় টাকা দিছেন? টাকা নিছে? পাম্প থেকে যদি পানি উঠাইতে যান, কারেন্ট বিল দেওয়া লাগে কি লাগে না? কলের বিল দেওয়া লাগে কি লাগে না? কল কিনো, কারেন্ট বিল, তোমরা কারেন্ট বিল প্রদান করো। কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর একটু পানির প্রয়োজন, আমি আল্লাহ মুষলধারে বৃষ্টির মাধ্যমে তোকে পানি দিলাম, 1 টাকা তোর কাছ থেকে নেই নাই, নিছে? আমি আল্লাহ তোর খাবারের প্রয়োজন, আমি আল্লাহ ধান ক্ষেতের মধ্যে ধান ভর্তি করে দিলাম, 1 টাকা তোর কাছ থেকে আমি নেই নাই। বরং তুই যদি বাজারে খাবার কিনতে যাও, তোর কাছ থেকে লক্ষ টাকা নেয় কি নেয় না? চিৎকার মেরে বলেন, নেয় কি নেয় না? মুসলমানের আওয়াজ এত ছোট হবে কেন? মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ মুসলমানের নাই।
মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মুসলমান শাহজালালের উত্তরসূরি, মুসলমান শাহপরানের উত্তরসূরি, মুসলমান কখনো কোনোদিন বাতিলের কাছে আপোষ করে নাই। অতএব মুসলমানের আওয়াজ হবে শক্ত আওয়াজ। ভাইরা আমার, চিৎকার মেরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে বৃষ্টির মতো নিয়ামত দিয়া একটা টাকা নিছেন? বলেন নিছেন? আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির নিয়ামত দিয়া আল্লাহ একটা টাকা নেয় নাই। এই পানি আনতে গেলে বোরিং 200 টাকা দিয়া, কারেন্ট বিল দাও, কারেন্ট বিল দিতে গেলে টাকা লাগে কি লাগে না? আল্লাহ বলেন, বান্দা তোকে সূর্যের আলো দিলাম, চন্দ্রের আলো দিলাম, একটা টাকা আমি আল্লাহ তোর কাছ থেকে নেই নাই। নিছে নাকি? এ বান্দা, তোর জন্য কত নিয়ামত আমি আল্লাহ দান করছি। এই দুনিয়ার মধ্যে তুই দুই চোখের মধ্যে যা কিছু দেখো আর না দেখো, আমি আল্লাহ সব নিয়ামত দান করেছি। বলো বলো বান্দা, তোমার মধ্যে এত অহংকার, এত আত্মগরিমা কোথা থেকে আসে? এ বান্দা, তুই তো অস্তিত্বহীন ছিলি, তোর চোখ আমি আল্লাহ দান করছি। তোর চোখের মতো দুনিয়ার আর একটা মানুষকে একটা চোখ দেখাই দিতে পারবে? আমার চোখের মতন একটা চোখ আরেকজন বানায় দিতে পারবে? বলেন। আমার হাতের মতো একটা হাত আরেকজন বানানো সম্ভব? দুনিয়ার সমস্ত বিজ্ঞান মিলে আপনার একটা পশমের মতো পশম কি বানাইতে পারবে? চিৎকার মেরে বলেন, পারবে? তা আমার আল্লাহ দান করছে। আমার আল্লাহ বলেন, সব আমি আল্লাহ তোকে দান করলাম। কোনো কিছু থেকে আমি আল্লাহ তোর কাছ থেকে বিল নিলাম না, টাকা নিলাম না, পয়সা নিলাম না। এই সব কিছু দান করার কারণ আমি আল্লাহ তোকে আবারও বলি, আমি আল্লাহ যদি চাইতাম বোনের একটা হাতি বানাইতে পারতাম। পারতেন কি পারতেন না? আমি আল্লাহ যদি চাইতাম বোনের একটা বাঘ বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম বোনের হিংস্র জন্তু জানোয়ার বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম একটা পাখি বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম একটা পিপিলিকা বানাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাখি বানাই নাই, বনের পশু পাখি বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি সৃষ্টির সেরা জীব মাখলুক। আমি আল্লাহ মানুষ বানিয়েছি, মানুষ। কারণ এই মানুষ গুনাহ করবে, এই মানুষ গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। যখনই আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। শুধু আমার বান্দা একটু তওবা করবে। কি করবে? তওবা করবে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। কত তওবা করছি না মাহফিলে গিয়ে, মসজিদে বসে তওবা করছি, মাহফিলে গিয়ে তওবা করছি, নামাজের পাটিতে বসে তওবা করছি, আবার ঘুরে ফিরে সেই একই গুনাহ কাজ করি কি করি না? চিৎকার মেরে বলেন, করি কি করি না? করি। আরো বড় কিছু করি, আমানত খেয়ানত করি কি করি না? বলেন। আমানত। এই মোরলগঞ্জ বাজার, পাশের বাজারের নাম কি সভাপতি সাহেব? রামচন্দ্রপুর বাজারে একটা মুরগি কিনতে গেলে কমপক্ষে 500 টাকা লাগে কি লাগে না? জোরে কথা বলবেন, লাগে কি লাগে না? রামচন্দ্র বাজারের গরুর হাটে যদি একটা ছাগল কিনতে যান, বলেন 10 থেকে 15,000 টাকা লাগে কি লাগে না? একটা গরু যদি সর্বোচ্চ কিনতে যান 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে কি লাগে না? কিন্তু হে মানুষ, তুমি কি একদম পচে গেছো? ভোটের আগের দিন রাত্রে তোমার একটা ভোট আমানত 500 টাকায় বিক্রি হয়ে যায় কি যায় না? দুনিয়ার মানুষ, তোমার আমানত এমন জায়গায় তুমি পরিচালনা করো, যেই জায়গায় পরিচালনা করলে সুদের মধ্যে জড়িত হবে না, ঘুষের মধ্যে জড়িত হবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে জড়িত হবে না। তোমার আমানত তুমি এমন জায়গায় প্রয়োগ করো। ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, খাঁটি তওবা করো। এই খাঁটি তওবার বড় দাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম। তওবা করতে রাজি আছি তো? চিৎকার মেরে বলেন তওবা করতে রাজি আছি তো? ভাইরা আমার, এজন্য খাঁটি তওবা করা লাগবে কি লাগবে না? খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবার বড় দাম। এ রামচন্দ্রপুরের মুসলমান, খাঁটি তওবার কত দাম জানো? পয়গম্বর মূসা নবীর জামানায় অনেক দিন যাবৎ জমিনের মধ্যে বৃষ্টি নাই, অনাবৃষ্টি হয়ে আছে। জমিনের মধ্যে ফসল নাই, জমিনের মধ্যে ফসল উৎপাদন হয় না। কিন্তু জমিনের মধ্যে বৃষ্টি নাই। বনি ইসরাইলের সব মানুষগুলো এসে পয়গম্বর মূসা নবীর কাছে এসে বলতেছে, পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার মালিক যেন জমিনের মধ্যে বৃষ্টি দেয়। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জমিনের মধ্যে অনাবৃষ্টি হয়ে গেছে, পাপাচার বেড়ে গেছে, জমিনের মধ্যে জিনা বেড়ে গেছে, দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে বেড়ে গেছে। ও আল্লাহ, জমিনের মধ্যে একটু বৃষ্টি দেন। আমার মালিক ডাক দিয়ে কয়, পয়গম্বর জমিনের মধ্যে বৃষ্টি দিব না যতক্ষণ না পর্যন্ত তোমার জমিনের মধ্যে এমন একজন খারাপ ব্যক্তি আছে, যেই খারাপ ব্যক্তি 40 বছর যাবৎ জিনাহের কাজের জিনার গুনার মধ্যে লিপ্ত হইছে, যেই ব্যক্তি 40 বছর যাবৎ নামাজ আদায় করে নাই, যেই ব্যক্তি আল্লাহর হুকুমের বাইরে গেছে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জমিন থেকে বের হবে না ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না। এই কথা যখন বলছে, পয়গম্বর মূসা নবী তো রাগী নবী, জানেন না রাগী নবী? তিনি যখন ডাক দেন, মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে যেত, চুল থেকে ধোঁয়া উঠতো। ধোঁয়া কি উঠতো? ধোঁয়া উঠতো। এরপর পয়গম্বর মূসা নবী সব বনী ইসরাইলের মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন, 40 বছরের গুনাহগার কে আসো, জিনার গুনাহ করেছো, যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে তুমি বের হবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিব না। পয়গম্বর মূসা নবী কয়, কে আসো, বের হ, আল্লাহর জমিন থেকে বের হয়ে যা। কিন্তু ওই যে গুনাহগার, ওই ব্যক্তি জানে যে আমি কত গুনাহ করছি। আপনি কি গুনাহ করেন আপনি জানেন, আমি কি গুনাহ করি আমি জানি। আর জানেন কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শুনেন। কেন কেউ যদি বলে যাকে দেখি না তাকে মানি না, একদল নাস্তিক আছে না? আছে কিনা বলেন? একদল নাস্তিক কয় যাকে দেখি না তাকে মানি না। আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ওরে ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো হে মুসলমান। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর জমিনের মধ্যে একজন গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার না উঠবে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিব না। সেই ব্যক্তি গুনাহগার চুপ করে মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহকে ডাক দিয়া কয়, দয়ার মালিক
মালিক, আমি গুনাহ করছি, তুমি দেখছো, দুনিয়ার কেউ দেখে নাই। ও আল্লাহ, আমার গুনাহের খবর তুমি জানো, আর কেউ জানে না। এ বড়গঞ্জের মানুষ, চক্ষুটা বন্ধ করে দেখো, গুনাহের খবর তুমি জানো, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। পয়গম্বর মুসা নবীর জামানার লোকটি ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না আদর যত্ন কইরা আমি বান্দাকে বানাইছো। ও আল্লাহ, তুমি কি আমাকে এই মজলিসের মধ্যে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করবানি? ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি এই দুনিয়ার কেউ নাই। ও আল্লাহ, এই মজলিস থেকে তুমি আমাকে খালি হাতে ফিরায়ো না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এই কথা বলে আল্লাহর কাছে যখন তওবা করে কান্নাকাটি করতেছি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আর কাঁদিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সব করে বৃষ্টি পড়া আরম্ভ করলো। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি না বৃষ্টি দিবেন না, কেন বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি আমি আল্লাহর দয়া হইছে, মায়া হইছে, বৃষ্টি দিয়েছে। আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ করেছি, আমি আল্লাহ তার কারণে বৃষ্টি দিয়ে দিয়েছি। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলবে? আলহামদুলিল্লাহ। আমার আরেকটা মাহফিল আছে খুলনাতে রাত 10টায়। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহের কারণে তোমাকে তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। কি করার কারণে? তওবা করার কারণে। পয়গম্বর মুসা কি কয় তাই শুনেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, বৃষ্টি যার কারণে বন্ধ করছেন তার কারণেই তো বৃষ্টি দিছেন। বলে, হ্যাঁ। বলে, আমি একটু ওই ব্যক্তিটাকে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, পয়গম্বর 40 বছর আমার নাফরমানি করছে, 40 বছর যাবত আমার গুনাহের মধ্যে লিপ্ত হইছে। এই 40 বছরের মধ্যে আমার বান্দাকে আমি আল্লাহ একটা নজরের জন্য মানুষের সামনে প্রকাশ করি নাই। আজকে যখন আমার বান্দা খাঁটি তওবা করলো, আজকে যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইলো, ও পয়গম্বর, বলো আমি এতগুলো মানুষের সামনে কেমনে আমার বান্দাকে পরিচয় করাই? तकबीर में कलमा में नमाज ओ में अज़ा में, तकबीर में कलमा में नमाज ओ में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, फरमाते हैं याद उनको मुझे खुल तो तोरी में लिखा हाथ बात मिला नाम मुहम्मद। अल्लाहु আকবার। এই পয়গম্বর মুসা নবীর জামানার ব্যক্তি যদি তওবার কারণে মাফ পাইতে পারে রে, তুমি আমি তো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, বলো তুমি আমি কেন মাফ পাবো না? সেই নবী মদিনায় শুয়ে আছেন, আসছে কিনা বলেন? নবীজিকে বলা হয়েছিল, হে নবী, আপনি যদি চান আপনার ইন্তেকালের পর আপনার লাশ মুবারক আমি আল্লাহর আরশে আজিমের পাশে এনে রেখে দেই। আল্লাহর নবী বলেন, না, আমি যদি আপনার আরশে আজিমের পাশে যাই, আমার এই গুনাহগার উম্মত গুলো কোথায় যাবে? কোথায় যাবে? এই জন্য ওই নবীর রওজা মুবারকে যাওয়ার নিয়ত আছে তো সবার, কিন্তু টাকা তো নাই। আমরা তো গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যেইখানে যাব সেই অর্থ তো নাই। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারি না? পারি কি না বলেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ, আপনারা যদি আওয়াজ করেন কণ্ঠ থেকে আওয়াজ বেরোবে, আওয়াজ করবেন না, আস্তে করে নেমে হাঁটাবেন।
রাগ করছেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাইতো, সবার চাইতো। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাইতো। মদিনায় যদি যাইতে মন চায়, মদিনাওয়ালা নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে কি হবে না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, দুনিয়ার উম্মতরা যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে মুহাব্বত করতে চায়, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চায়, আপনার উম্মতরা যেন আগে আপনি নবী, আগে আপনাকে মুহাব্বত করে। ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, ঠিক কিনা? নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর সুন্নাত ছেড়ে আজকে তুমি চলতেছ, ওই নবীর সুন্নাতের জিন্দেগি ছেড়ে দিয়েছ। হে যুবক, তোমার মুখের মধ্যে নবীর দাড়ি নাই, তোমার চরণের মধ্যে নবীর সুন্নাত নাই। নবী আমার মদিনায় বসে কান্না করে, ও উম্মত, আমি আল্লাহ, আমার আল্লাহ তোমাকে যেই যৌবন শক্তি দিয়েছে, এই যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করো, এই সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো, এই সময়কে তুমি প্রাধান্য দাও, এই সময়টা হেলায় হেলায় কাটিও না। হে যুবক, রাস্তাঘাটে গেলে অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু হয় কি হয় না? লঞ্চ ঘাটে যুবকের মৃত্যু, পানিতে ডুবে যুবকের মৃত্যু, প্লেন অ্যাক্সিডেন্টে যুবকেরই মৃত্যু, হার্ট অ্যাটাক করে যুবকের মৃত্যু। বর্তমান দেখবেন যুবক 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 ছাড়া কোনো কথা নাই। যুবক আদারসে লাগারসে মৃত্যুবরণ করতেছে। এ যুবক, তুমি মনে করছো দাড়ি পাকলে তুমি মরবা? না না, ওরে দাড়ি পাকার সময় তো দূরের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইল যেদিন খপ করে একটা থাবা দিয়ে ধরবে, কে যুবক, কে টাকাওয়ালা, কে সম্পদওয়ালা, কে ক্ষমতাওয়ালা, কে নেতা, কে সেতা, কে পাতি নেতা, আজরাইল যখন ধরবে কোনো রেহাই পাওয়া যাবে? বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? আজরাইল ধরলে তোমার সম্মান কই যাবে? তোমার থেকে টাকাওয়ালা কারণ কম ছিল? বলেন, কারণ কম ছিল? তোমার থেকে ক্ষমতাওয়ালা ফেরাউন কম ছিল? তোমার থেকে ক্ষমতাওয়ালা লেডি ফেরাউন কম ছিল? বলেন, আসে না গেছে? আসে না গেছে? মামু বাড়ি দিল্লি গেছে কি গেছে না? লেডি ফেরাউন চিনেন? লেডি ফেরাউন, লেডি ফেরাউন আছে, নতুন ফেরাউন জন্ম নিবে। এজন্য তোমার থেকে টাকাওয়ালা কমতি না,
নাই, তোমার থেকে সম্পদওয়ালা কমতি নাই, তোমার থেকে ক্ষমতাবান কমতি নাই। আমার আল্লাহ বলেন, আজরাইল যেদিন খপ করে একটা থাবা দিয়া ধরবে, সেদিন নড়ার জায়গা পাবি না। সেদিন যদি বিনা আমলে আজরাইলের থাবার নিচে পড়ে যাও, আর যদি তওবা না করিয়া মরিয়া যাও, আমি আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, মৃত্যুর সময় খানা পাবি না, পানি পাবি না, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ক্ষুধার চক্ষু দুইটা বড় বড় হয়ে যাবে, জানটা চক্ষু দিয়া বের হয়ে যাবে। দেখবেন বেঈমান নাফরমান যখন মারা যায়, অনেক সময় দেখা যায় চক্ষুটা বড়, হা করে মৃত্যুবরণ করছে কি করে না? হ্যাঁ যুবক, আমি আপনাদেরকে বলি, যদি ভালো আমল নিয়ে যান, যদি সুন্দর আমল নিয়ে কবরে যাইতে পারেন, কবরখানা হবে জান্নাতের বাগান। হবে কি হবে না? কবরখানা হবে জান্নাতের বাগান। আর যদি বিনা আমলে কবরের মধ্যে যান, ওই কবরখানা হবে জাহান্নামের এক টুকরা গর্ত। কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি ভালো আমল না করে যান, যদি ভালো আমল কইরা যান, বলবেন আমার রব আমার আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে বিনা আমলে যান, রবের শুকরিয়া নিয়ামত আদায় না করে যান, নবীর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী না চলেন, ক্ষমতার গরম দেখান, টাকার গরম দেখান, পাওয়ারের গরম দেখান, যদি দুনিয়াতে এইভাবে চলেন, কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না। মান দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি, আমি জানি না। এই কথা যখন বলবেন, এ বাবা চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন, কবরের কথা স্মরণ করেন। এই কথা যখন বলবে, কবরের দুই পাশের বাটি এমন জোরে চাপ মারবে রে, ওরে চাপের সঙ্গে পাথরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, একটা হাড্ডি আর একটার মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে একটা আর দুইটা নয়, 99টা সাপ ওই কবরের মধ্যে সবল মারতে থাকবে। কবরের মধ্যে এমন আযাবের ফেরেশতা, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, একটা গুনাহগার নাফরমান বেঈমানকে একটা দুর্মুষের বাড়ি মারবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার চুল ধরে খপ করে টেনে উঠাবে, আবার বাড়ি মারতে থাকবে, আবার চুল ধরে টপ করে টেনে উঠাবে। আর কবরের মধ্যে জাহান্নামের আগুন, সেই আগুন যদি দুনিয়ার শরীরের চামড়ার শরীরের মধ্যে লাগে, দুনিয়ার আগুন যদি লাগে, আর হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে লাগে সেইখানে জ্বলে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজাটা ভুনা হয়ে যাবে। রে আমার যুবক বৃদ্ধ বাবাজি, এজন্য আজকের মাহফিল থেকে কি একটু সিদ্ধান্ত নিতে পারোনি? হুজুর, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেই, আর জীবনে যতদিন বাঁচবো, দুনিয়াতে থাকবো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, বিনা ওজরে নামাজ কামাই দিব না, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, আহলে ওয়াক্তের সাথে থাকবো, বদ্দিনের সাথে থাকবো না। যদি এই কথা অনুযায়ী আমল করার আল্লাহর কাছে খাঁটি তওবার নিয়ত করেন, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। আয় আল্লাহ, রামচন্দ্রপুর বাজারের মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বক্তা যারা আছে তাদের কথার মধ্য থেকে নূর বের করে দেন। আয় আল্লাহ, যত শ্রোতা আসছে সব শ্রোতাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এলাকার মধ্যে যত কবরবাসী হয়েছে সবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা দিনের পথে আছে তাদেরকে দিনের পথে এনে দেন। আমাদের তওবাকে কবুল করেন, আমিন।